কিছু কিছু মানুষ আল্লাহর ফেরেশতা সাজতে আসে, বুঝছেন? নিজেদের ব্যাকগ্রাউন্ড যে কি ভুইলা গেছে, কারণ এখন একটু পরিস্থিতি ভালো হয়েছে। তো একজনের সাথে কিভাবে বাঁচবে আর তার রিজিক কিভাবে কাইরা নেবে, একটা কথা মনে রাখিস তোরা, রিজিকের মালিক আল্লাহ। একটা বেশ্যারেও আল্লাহ খাওয়ায়, ঠিক আছে? একটা বেশ্যারেও আল্লাহ খাওয়ায়, এটা মনে রাখবি। বেশ্যাগিরি করে খাওয়াক যেভাবে ওপর রিজিক কিন্তু আল্লাহ দেয়। কারো রিজিকে কেউ হাত দিতে পারে না। আর কিছু কিছু মানুষ আসোস যারা তোদের ব্যাকগ্রাউন্ড, তবে ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচুর পরিমাণ খারাপ রে বোন, প্রচুর পরিমাণ। আর এই যে লুলি প্রতিবন্ধী আর প্রতিবন্ধীর মামি, বেশি বাইরও না। ওই যে কি যেন কয়, বিয়ার একবারের বাচ্চা পেটে নিয়া আরেকবারের লগে বিয়া বইছো, পরে 7 মাসের বাচ্চাটার মেরা লাইছো পেটের ভিতরে, এগুলা কিন্তু মনে করো যে বেশি করছো। বাকিগুলা কইলাম না, মামির ঘরে বেটা নিয়ে ঘুমাইছো আর মামি পাহারা দিছে, ঠিক আছে? তো আমি আর কি কম, কিছু কম না। আর কিছু মানুষ আছে, নাম নিমু না, ওইগুলার শুধু কিছু কিছু জায়গার নাম প্রকাশ হোক। এরপরে মনে করো তোমাদেরও বান কি করে, মান কচু দিব, মান কচু, ঠিক আছে? মান কচু কীভাবে দিব জানো? একটা গালিও দিব না, একটা গালিও না, বাট আমার যে কিভাবে দিতে হয় মান কচু সেটা আমি ভালো করে জানি। তো প্রস্তুত থাকো মান কচুর জন্য। আর রিজিক কাইরা নিতে পারবে না, আমার রিজিক যেখানে আছে সেখানে থাকবেই। আমার রিজিক যদি না থাকে তাহলে মনে করো আমি কাইন্দা মইরা গেলেও আমি রিজিক পাবো না, ঠিক আছে? আর কে কেমন আগে সেটা নিজেদের চরিত্রটা আগে দেখো। আমরা তো আর বিয়ের আগে বাচ্চাও ফালাইবার যাই নেই। আর কি যেন কয়, থাক আর কইলাম না, মনে রেখো, ঠিক আছে?